ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে বাবুর ড্রয়িং আছে, তো বাবুকে আমি এখানে রেডি করিয়ে দিয়েছি। বাবা, হ্যাঁ দুপুরবেলা আছে খেলা। সক্সটা পরে নাও বাবা, ঠান্ডা না, ঠান্ডা লাগবে। বাবুর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি, তখন রেডি করিয়ে দিই। তুমি সক্স পরতে পারছো না? আমি পরিয়ে দেবো, দাও আমি পরিয়ে দিই। আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে। এখন এই ছেলেকে ড্রয়িংয়ে পাঠিয়ে দেবো, ওর বাবা ওকে নিয়ে যাবে, তারপরে যাব রান্না করতে। তো চলো রান্নাটা বসিয়ে দিই গিয়ে। বাবু এটা খেয়ে নিস, হ্যাঁ খেয়ে নেবা, ঠিক আছে? আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি রান্না করব। আর এই দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই পাশে ডাল হচ্ছে, এটা দোকানের ডালটা আমারও করা হয়ে গেছিলো। তো এই দেখো আমি এখানে শাক করব আজকে, আর সব রকম দিয়ে একটা ভাজা করছি, আর বাঁধাকপি করব। বাঁধাকপিটা এখানে ভাপ বসিয়ে দিয়েছি, আজকে বাঁধাকপিটা মটরশুঁটি দিয়ে করব। তো এই দেখো আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আগেই বসিয়ে দিয়েছি এসে, আর ভিতরের গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবুকে আমি ড্রয়িংয়ে পাঠিয়ে দেবো এক্ষুনি, টাইমও হয়ে গেছে, যাই আগে ওকে গিয়ে দিয়ে আসি, তারপরে এসে নামাবো এটা। বাবু হয়ে গেছে টাইম, চলে যাও। বাবুকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি, আর এই দেখো এটা আমি ঘরের জন্য ডাল করেছি, আজকে মূলো দিয়ে ডাল করেছি ঘরের জন্য। আর শাকটাও এখন বসিয়ে দেব, কালো জিরে আর রসুন সোমবার দিয়ে তারপর আমি শাকটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি এখন রান্নাঘরের আর টুকিটাকি কাজগুলো ওগুলো সেরে নেব, ওদিকে শাকটা হতে হতে এই বাসনগুলো সকালবেলায় মেজেছিলাম, সকালের কাজের সময় এই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখছি, কারণ আবার রান্না করব, আবারও অনেক বাসন বেরোবে, তো সেগুলোও মাজতে হবে। তো সেই কারণে আগে ঝুড়িটা খালি করে নিই। আর এই দেখো আমার শাকটা করা হয়ে গেছে, শাকটা নামিয়ে আমি এখন ভাজাটা বসিয়ে দিয়েছি। শীতকালে না আমাদের বাড়িতে এই ভাজাটা প্রত্যেক দিনই হয়, কারণ সবাই খেতে খুব ভালোবাসে। এর আগেও 2-3 দিন ধরে আমি করেছি, আর আজকেও বাবা নিয়ে এসেছে, তো আজকেও করে ফেললাম। আর এখন আমি ডিমের মশলাটা করে নেব, দোকানের জন্য ডিমের কারি করব, তো সেই মশলাটাই এখন করে নিচ্ছি। আর এই যে এটা আমি বাবার জন্য বানিয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত, এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা, আলু দেওয়া আছে, আর খাওয়ার সময় বাবাকে একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। বাবা এটা সকালবেলায় খায়, তো তাই জন্য ভিতরের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আর এ দেখো আমার ডিমের ঝোলটাও করা হয়ে গেছিলো। তারপরে মা এসেছিলো, মা এসে মাংসটা ধুচ্ছিলো দেখে মায়ের জন্য বাবার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার চাটাও করা হয়ে গেছে, আর এখন মাংসটা করে নেব। তো তার আগে বাঁধাকপিটা বসিয়ে দিই, আগে বাঁধাকপিটা করা হয়ে গেলেই তারপরে মাংসটা বসাবো। তো এই দেখো মা চা নিয়ে চলে গেছে, আর আলু কেটে রেখে গেছিলো, পেঁয়াজ রসুন ছুলে রেখে গেছিলো। এখন খালি আমি পেঁয়াজটা কেটে নেব, আর মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর এটা হচ্ছে কালকের লুচি, আমার না লুচি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে।
মাঝে মাঝে তো আমি নিচে গিয়ে দোকান থেকে পরোটা নিয়ে এসেও চা দিয়ে খাই, কারণ আমার পরোটা দিয়ে চা ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু আজকে আমি অনেক দিন পরেই খেলাম, কারণ খুব তেলেভাজা খাওয়া হয়ে যায়, এদিক ওদিক করা মানে করে খাওয়া হয়েই যায় তেলেভাজা। তো সেই কারণে এখন একটুখানি কম খাচ্ছি তেলেভাজাটা। আর চাটাও আমি অনেক দিন পরেই খেলাম, মাকে করে দিলাম, তাই আমিও খেয়ে নিলাম। আর এই দেখো আজকে দোকানের জন্য এই রান্নাগুলো করেছি। তো চলো আগে গিয়ে মাংসটা ম্যারিনেট করে নিই। মাংসটা ম্যারিনেট করে রেখে দেব, তারপরে বাসনগুলোও ধুয়ে নেব। আর ওইদিকে ঘুগনির আলুটাও কেটে নেব, মানে কালকে যে ঘুগনি হবে সেই ঘুগনির আলুটাও কেটে রেখে দেবো। তো এই দেখো মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি, আর আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর মা এখানে বসে আলু কাটছিল। কেন বলো তো? কারণ ও বলছিল দোকানের তরকারি শেষ হয়ে গেছে, এখনও এক ট্রে পরোটা রয়েছে, তো তার জন্য তরকারি লাগবে। তো সেই কারণে আমি প্রেসারে তরকারিও বসিয়ে দিয়েছিলাম। প্রেসারে তরকারি বসিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এই কালকের ঘুগনির আলুগুলোকে কেটে নেব তাড়াতাড়ি করে, তো তারপরে মাংসটা আমি করে ফেলবো। আলু কাটা কমপ্লিট, আর ওদিকে ভাতটাও ঢেলে দিয়েছি। এখন সবগুলো খাবারই নিচে নিয়ে চলে যাবে। আর এই দেখো আলুটাও সিটি পড়ে গেছে, মানে আলুর দম বসিয়েছিলাম প্রেসারে দোকানের জন্য। আর বাবুও চলে এসেছে, 11:30 বেজে গেছে, ওকে গিয়ে ওর বাবা নিয়েও চলে এসেছে। তো যাই হোক এখন ওর বাবা তরকারিটা নিয়ে যাবে, যে দোকানে তরকারিটা করেছিলাম আর কি। এই দেখো আমি এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি, মশলাটা কষাচ্ছিলাম, আর ও এসে তরকারিটা নিয়ে যাচ্ছিল। আমার এই বাইরের গ্যাসে রান্না করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে, কারণ এখান দিয়ে ভীষণ সুন্দর রোদ আসে। আর শীতকালে রোদের মধ্যে বসে রান্না করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এই দেখো আমি এখানে মাংস রান্না করছিলাম, আর আমার বর সমস্ত কিছু নিয়ে নিচে চলে যাচ্ছে, মানে তরকারিগুলো নিয়ে নিচে যাচ্ছে। এখন না লোক সংখ্যা একটু কমই হয়েছে, কারণ শীতকালে তো আর কি অনেকে আছে যারা ছুটিতে বাড়ি যায় আর কি, তারা এখন কমই আসছে দেখে রান্নার পরিমাণটাও কমে গেছে। আগে নয়তো অনেক প্রচুর লোক হতো, আবার হয়ে যাবে এই শীতকালটা চলে গেলেই। আর এই দেখো এখানে মাংসটাকে বসিয়ে নেব। ওদিকে বাবুরও খিদে পেয়ে গেছে, সকালে কমপ্লেন খেয়ে ড্রয়িংয়ে গিয়েছিল। মা কি করছো? বাবা এখন পোচ খাবে, পোচ দিয়ে ভাত খাবে। দেখাও কি দিচ্ছ এটাতে? সল্ট। সল্ট মানে নুন। নুন দিয়েছে। হোক ভাতটা মাখি। আবার বলো না কি করছো? এই যে বাবু ভাত মাখছি। এই যে এখন ডাল দিচ্ছে ভাতে, বসিয়ে ভাত মাখছে। মাংস হতে একটু দেরি হচ্ছিল, তাই জন্য ওকে একটা পোচ করে দিলাম, ও পোচ দিয়ে ভাত খাচ্ছে। আর এদিকে মাংসটাও আমার কষানো হয়ে গেছে, যাই বাবুকে এক পিস আগে তুলে দিয়ে আসি, কারণ আমি ভাবলাম মনে হয় চিকেনটা হতে দেরি হবে, তো সেই কারণে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম। যাই ওকে গিয়ে আগে দিয়ে আসি। মাংসটা ভিতরের গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে একটু জাল পাক, আর বাবা এসে সবার জন্য বেড়ে রাখবে। আর এ দেখো দোকান করা হয়ে গেছিল, ও পরোটা নিয়ে এসেছিল, নিজেও খাচ্ছিল, আর আমাকেও 2-1 কামড় দিয়ে দিল। আমি খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে কাচা ধোয়া করে স্নান পুজো সেরে এখন বসেছি একটু রোদ পোহাতে। আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে, কালকে তো একদমই রোদ ছিল না, তো জানলার পাশে বসে বসে একটু রোদ পোহাচ্ছিলাম। আর আমার স্নানের পরে এত শীত করছিল যে চাদরটা জড়িয়ে নিয়েছিলাম। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব আমরা। খাওয়া দাওয়া সেরে বাবুকে আবার খেলার জন্য রেডি করাতে হবে, কারণ ওর আজকে 3:45 থেকে খেলা আছে। ওর বাবা খেয়ে দিয়ে ওকে গিয়ে দিয়ে আসবে মাঠে। তো এই দেখো বাবুকে আমি খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি, এখন ওর বাবা গিয়ে ওকে দিয়ে আসবে।
মা কি করছো? এই যে ফুচকা বানাচ্ছি, বাবা ফুচকা এনে দিল। সন্ধেবেলায় ও আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছিলো, তো সেটাই এখন বানাচ্ছিলাম। আগে বাবা মায়েরটা দিয়ে আসলাম, তারপরে আমি আর বাবু খাচ্ছিলাম। ও একটু কাজের জন্য বেরিয়েছে, এখন আমি আর বাবু মিলে ফুচকা এনজয় করছি। আমি আর বাবু ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, সেই কারণে ও যেদিনই বাড়িতে থাকে আমাদের জন্য ফুচকা এনে দেয়। তো আমি আর বাবু এখন ফুচকাটা এনজয় করি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।